গ্রামটা খুব ছোট ছিল না, আবার বড়ও না। নদীর ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটা পুরনো বাড়ি, মাঝখানে একটা ভাঙা স্কুল, আর চারপাশে ঘন গাছপালা। দিনের বেলায় জায়গাটা একদম শান্ত। পাখির ডাক, দূরে গরুর ঘণ্টার শব্দ, বাতাসে কাঁচা মাটির গন্ধ। কিন্তু সন্ধ্যা নামলেই সব কিছু বদলে যেত, যেন আলো চলে গেলে গ্রামটা অন্য কারো হয়ে যেত। এই গ্রামেই থাকত আরিফ। বয়স খুব বেশি না, মাত্র ৯। চোখে সব সময় কৌতূহল, কিন্তু সেই কৌতূহলের ভেতরে লুকিয়েছিল অদ্ভুত একটা ভয়। সে নিজেও জানত না কেন, কিছু কিছু সন্ধ্যায় তার বুকের ভেতর হঠাৎ শীতল কিছু নেমে আসত। আরিফের বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে। পাশেই একটা পুরনো আমগাছ, যেটা নিয়ে সবাই বলতো ওখানে রাতে দাঁড়ানো উচিত নয়। কিন্তু কেন, কেউ পরিষ্কার করে বলতো না। বড়রা শুধু বলতো, ওদিকে যাস না। আরিফ ছোট হলেও অনুভব করত এই যাসনার ভেতরে ভয় লুকিয়ে আছে। সেদিন ছিল অদ্ভুত এক সন্ধ্যা। আকাশটা অস্বাভাবিক রকম লাল ছিল, যেন সূর্য ডুবে যেতে চায় না। বাতাসে কোনো শব্দ নেই, এমনকি পাখিরাও চুপ। মা রান্নাঘরে বসেছিল, কিন্তু হাঁড়ি পাতিলের শব্দও যেন চাপা পড়ে গেছে। আরিফ উঠোনে বসে খেলছিল, হঠাৎ সে দেখল মাঠের দিকে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছোট ছায়া, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। সে চোখ কোচলাল, আবার তাকাল। ছায়াটা নড়ল না, শুধু দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব ধীরে, খুব কাছ থেকে। তুমি কি আমাদের দেখতে পাও? আরিফের বুক কেঁপে উঠল। সে পেছনে তাকাল, কেউ নেই। সামনে তাকাল, ছায়াটাও নেই। সে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। সেই রাতেই সে প্রথম স্বপ্নটা দেখল। স্বপ্নে সে একটা ঘরে দাঁড়িয়ে আছে। ঘরটা অন্ধকার, কিন্তু মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ, বাচ্চাদের পায়ের ছাপ। চারদিক থেকে ফিসফিস আওয়াজ আসছে, আমরা একা নই, তুমি আমাদের দেখতে পারো। ঘুম ভেঙে গেলে আরিফ ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। ঘরের কোণে তাকিয়ে তার মনে হল কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বালাতেই সব মিলিয়ে গেল। পরদিন স্কুলে গিয়ে সে মেঘলাকে দেখল। মেঘলার চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে। আরিফ ফিসফিস করে জিজ্ঞেস করল, তুই কাল রাতে কিছু দেখেছিস? মেঘলা ধীরে মাথা নাড়ল। তুই, তারা আবার এসেছে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। কারা? মেঘলা ফিসফিস করে বলল, ওরা, যারা রাতে খেলতে আসে, যাদের কেউ দেখতে পায় না, শুধু আমরা। ঠিক তখনই স্কুলের পেছনের দিক থেকে হালকা হাসির শব্দ ভেসে এলো, শিশুদের হাসি। কিন্তু সেই হাসির মধ্যে ছিল এমন কিছু যা শুনলে বুকের ভেতর অজানা ভয় জমে ওঠে। আরিফ জানত না এই হাসিই তার জীবনের সব কিছু বদলে দেবে। এটা শুধু শুরু, আর সামনে অপেক্ষা করছে এমন কিছু যা শিশুদের চোখ ছাড়া কেউ দেখতে পায় না। পরদিন সকালটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। এতটাই শান্ত যে পাখির ডাক পর্যন্ত কানে আসছিল না। আরিফ জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। আকাশ পরিষ্কার, কিন্তু বাতাস ভারী। মনে হচ্ছিল কিছু একটা লুকিয়ে আছে, শুধু প্রকাশের অপেক্ষায়। মা তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকল। স্বাভাবিক কণ্ঠ, কিন্তু আরিফের কানে সেটা কেমন যেন দূরের মনে হল। গতরাতের স্বপ্নটা এখনও তার মাথার ভেতরে ঘুরছে। ছোট পায়ের ছাপ, ফিসফিস শব্দ, আর সেই অদ্ভুত চোখ, যেগুলো অন্ধকারের মধ্যেও তাকিয়ে থাকে। স্কুলে ঢুকতেই সে টের পেল অস্বাভাবিক নীরবতা। সাধারণত যেখানে বাচ্চাদের চেঁচামেচি, হাসি আর দৌড়ঝাঁপ থাকে, সেখানে আজ সবাই চাপা স্বরে কথা বলছে, যেন জোরে বললে কেউ শুনে ফেলবে। মেঘলা বেঞ্চে বসে জানালার দিকে তাকিয়েছিল। তার চোখের নিচের কালচে দাগ আজ আরও গাঢ়। আরিফ পাশে বসতেই সে ধীরে ফিসফিস করে বলল, ওরা রাতে আবার এসেছে। আরিফ বুকের ভেতর কেঁপে উঠল। কোথায়? আমার ঘরের কোণে, এবার শুধু দাঁড়িয়েছিল না, হাসছিল। এই কথাটা বলার সময় মেঘলার চোখ ভিজে উঠল। সে যেন কাঁদতেও পারছিল না। ঠিক তখনই পেছন থেকে রাহুল এসে বসল। সে সাধারণত খুব চঞ্চল, কিন্তু আজ তার মুখও ফ্যাকাশে। তোমরাও দেখেছ? সে চাপা গলায় বলল। আরিফ তাকিয়ে রইল। কি দেখেছ? রাহুল ঢোক গিলল। রাতে আমার খাটের নিচে কেউ ছিল। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু জানতাম ও তাকিয়ে আছে। এই কথাগুলো শুনে তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল। স্কুলের ঘণ্টা বাজল, কিন্তু ক্লাসে কেউ মন দিতে পারল না।
শিক্ষক অনির্বাণ বোর্ডে লিখছিলেন, অথচ তার চোখেও অদ্ভুত এক ক্লান্তি। মাঝে মাঝে তিনি এমনভাবে থেমে যাচ্ছিলেন যেন কিছু শুনছেন, যা অন্য কেউ শুনতে পাচ্ছে না। হঠাৎ একটা শব্দ হল, চক মেঝেতে পড়ে গেল। সবাই চমকে তাকাল। অনির্বাণ স্যার ফিসফিস করে বললেন, ওরা আবার শুরু করেছে। কেউ কিছু বলার আগেই তিনি নিজেকে সামলে নিলেন, কিছু না, পড়ায় মন দাও। কিন্তু আরিফ বুঝতে পারল, বড়রাও জানে, শুধু তারা ভান করছে। স্কুল ছুটির পর তিনজন একসাথে বাড়ির দিকে হাঁটছিল। রাস্তার ধারে পুরনো বটগাছটার নিচে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল। পাতা নড়ল না, চারপাশ নিস্তব্ধ। তারপর এলো সেই শব্দ, খিলখিল হাসি, খুব ছোট, খুব কাছ থেকে। মেঘলা কাঁপতে কাঁপতে বলল, ওরা এখানে। আরিফ চোখ বড় করে তাকাল। গাছের ছায়ার ভেতর নড়াচড়া, কারো পা নেই কিন্তু ছায়া আছে, মুখ নেই তবু হাসি। হঠাৎ ফিসফিস শব্দ এলো, খেলবে? রাহুল চিৎকার করতে গিয়েও পারল না, গলা যেন বন্ধ হয়ে গেছে। তারপর হঠাৎ সব থেমে গেল। পাখি ডাকল, বাতাস বইল, সব স্বাভাবিক। কিন্তু তিনজন জানত ওরা চলে যায়নি, শুধু লুকিয়ে আছে। সেদিন রাতে আরিফ ঘুমাতে পারল না। জানালার বাইরে তাকিয়ে এসে স্পষ্ট দেখতে পেল একটা ছোট অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আর ভয় পেল না সে, কারণ সেই অবয়ব ফিসফিস করে বলল, তুমি আমাদের মতোই, তুমি আমাদের দেখতে পাও। আরিফ বুঝে গেল, এই গল্প এখানেই শেষ না, এটা কেবল শুরু। রাতটা অস্বাভাবিকভাবে লম্বা মনে হচ্ছিল। ঘড়ির কাঁটা যেন এগোচ্ছে না, শুধু ঘরের ভেতর নিঃশ্বাসের শব্দ আর মাঝে মাঝে কাঠের মেঝে থেকে আসা মৃদু কড়কড়ানি। আরিফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু ঘুম আসছিল না। জানালার পর্দা নড়ল হালকা বাতাসে, নাকি কেউ ছুঁয়ে গেল। সে উঠে বসল। ঘরের কোনায় অন্ধকারটা ঘন হয়ে আছে, যেন আলো সেখানে পৌঁছতে চায় না। হঠাৎ করে তার মনে হল কেউ নিঃশ্বাস নিচ্ছে, খুব ধীরে, খুব কাছ থেকে। কে? গলা শুকিয়ে গেল, তবু শব্দটা বেরিয়ে এলো। কোনো উত্তর এলো না। কিন্তু তারপর মেঝেতে ছোট ছোট পায়ের ছাপ ফুটে উঠল। খালি চোখে নয়, মন দিয়ে দেখলে বোঝা যায় এমন ছাপ, ঠিক যেমন স্বপ্নে হয়। আরিফ জানত সে আর কল্পনা করছে না। পরদিন সকালে সে স্কুলে গেল, কিন্তু চারপাশটা আগের মতো লাগল না। মনে হলো মানুষগুলো হাঁটছে, কথা বলছে, কিন্তু ভেতরে কেউ নেই। তাদের চোখ ফাঁকা, শুধু বাচ্চারাই যেন সত্যি কিছু দেখছে। মেঘলা চুপচাপ জানালার পাশে বসেছিল। রাহুল তার ব্যাগে মাথা গুজে রেখেছে। আরিফ ধীরে বলল, ওরা কি আজ আবার এসেছে? মেঘলা মাথা নাড়ল। ওরা কখনো যায় না, শুধু লুকিয়ে থাকে। রাহুল হঠাৎ ফিসফিস করে বলল, তুমি জানো ওরা কারা? কারা? রাহুলের চোখে পানি জমে উঠল। ওরা আমাদের মতোই ছিল, অনেক আগের বাচ্চারা। এই কথাই ঘরের ভেতর যেন হঠাৎ তাপমাত্রা নেমে গেল। স্কুল শেষ হওয়ার পর তারা তিনজন পুরনো স্কুল ভবনের পেছনে গেল। ওখানেই সবচেয়ে বেশি অদ্ভুত ঘটনা ঘটে। ভাঙা দেওয়ালে শ্যাওলা জমেছে, জানালাগুলো ভাঙা, তবু ভেতর থেকে মাঝে মাঝে হাসির শব্দ আসে। মেঘলা ধীরে বলল, আমার দিদা বলতো অনেক বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল। আরিফ তাকাল, কি দুর্ঘটনা? একদল বাচ্চা আর কখনো বাড়ি ফেরেনি। হাওয়া হঠাৎ থেমে গেল। রাহুল কাঁপা গলায় বলল, তারা খেলতে গিয়েছিল আর কেউ তাদের খুঁজে পায়নি। ঠিক তখনই ভেতর থেকে শব্দ এলো, খিলখিল হাসি, অনেকগুলো কণ্ঠ একসাথে। দেওয়ালের ফাঁক দিয়ে ছোট ছোট ছায়া নড়ে উঠল। কারো মুখ স্পষ্ট না, শুধু চোখ। মেঘলা চিৎকার করল। রাহুল পিছিয়ে গেল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হঠাৎ দূরে কারোর ডাক শোনা গেল, আইফ! মায়ের কণ্ঠ। সবকিছু মুহূর্তে মিলিয়ে গেল। ছায়া নেই, শব্দ নেই, শুধু পুরনো দালান আর নিস্তব্ধতা। তিনজন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। আরিফ জানত ওরা চলে যায়নি, ওরা অপেক্ষা করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা সে তখনই বুঝল, ওরা এখন আর শুধু দেখা দেয় না, ওরা ডাকতে শুরু করেছে। সন্ধ্যার আলো নিভে গেলে গ্রামের রাস্তাগুলো অচেনা হয়ে ওঠে। দিনের বেলায় যেসব গাছ ছায়া দেয়, রাতে সেগুলো যেন দাঁড়িয়ে থাকে, নিঃশব্দ পাহারার মতো। আরিফ, মেঘলা আর রাহুল তিনজনেই চুপচাপ হাঁটছিল। কারও মুখে কথা নেই, যেন কথা বললে কিছু ভেঙে যাবে। মেঘলা হঠাৎ থেমে গেল। তোমরা শুনতে পাচ্ছ?
আরিফ কান পাতল। দূর থেকে ভেসে আসছে কারো গুনগুনানি, কোনো ভাষা নয়, তবু অদ্ভুতভাবে পরিচিত। রাহুল ফিসফিস করে বলল, ওরা আবার ডাকছে। তারা জানত ডাক উপেক্ষা করলে কিছু হয় না, কিন্তু মনটা টেনে নেয়, যেন ভেতর থেকে কেউ ফিসফিস করে বলে, এখানে এসো, এখানে তোমাদের জায়গা আছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো খেলার মাঠ ছিল। বহু বছর ধরে কেউ সেখানে খেলেনি। দোলনাটা মরচে ধরা, স্লাইডটা ভাঙা, কিন্তু সেই রাতে জায়গাটা আলাদা লাগছিল। বাতাসে একটা ঠান্ডা গন্ধ, যেন ভেজা মাটি আর পুরনো স্মৃতির মিশ্রণ। হঠাৎ দোলনাটা নিজে নিজেই নড়ল। কেউ ছিল না। মেঘলা ফিসফিস করে বলল, ওরা এখানে থাকে। হঠাৎ ছোট ছোট পায়ের ছাপ ফুটে উঠল মাটিতে, একটার পর একটা, যেন অদৃশ্য বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে। আরিফের মাথার ভেতর শব্দ গুঞ্জন করতে লাগল, আমরা খেলতে চাই, আমাদের কেউ দেখে না, তুমি দেখো। তার চোখ ঝাপসা হয়ে এলো, মনে হলো সে অন্য কোথাও দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক বাচ্চা, সবার চোখ ফাঁকা, কেউ হাসছে, কেউ কাঁদছে। একটা মেয়ে এগিয়ে এলো, তার মুখ অচেনা, কিন্তু চোখ দুটো ভয়ঙ্করভাবে পরিচিত। তুমি আমাদের মতো হয়ে যাবে, সে বলল, তাহলেই আর কষ্ট থাকবে না। আরিফ হঠাৎ পিছিয়ে গেল, না, আমি বাড়ি যেতে চাই। মেয়েটি মাথা কাত করল, বাড়ি? আমরা তো এখানেই থাকি। ঠিক তখনই মেঘলার চিৎকার ভেঙে দিল সবকিছু। আরিফ, তাকাও! সে দেখল রাহুল মাটিতে বসে আছে, চোখ ফাঁকা, ঠোঁট নড়ছে। আমি ওদের সঙ্গে খেলব, ওরা ভালো। মেঘলা তাকে ধরে ঝাঁকাতে লাগল, রাহুল, জেগে ওঠো! কিন্তু সে নড়ল না। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, দোলনাটা জোরে দুলতে লাগল, হাসির শব্দ বেড়ে গেল, শিশুদের ছায়াগুলো ঘিরে ধরল। আরিফ বুকের ভেতর একটা তীব্র ব্যথা অনুভব করল। সে বুঝতে পারল এই জায়গা ওদের শক্তি দেয়। হঠাৎ তার দাদার কথা মনে পড়ল। দাদা একদিন বলেছিলেন, যে জায়গায় অনেক কান্না জমে সেখানে আত্মারা বড় হয়। আরিফ চিৎকার করে বলল, তোমরা আমাদের নেবে না। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর হাওয়ার ভেতর থেকে ভাঙা গলা ভেসে এলো, আমরা চাই না, কিন্তু আমরা একা থাকতে পারি না। মেঘরার চোখে জল। ওরা খারাপ না, ওরা হারিয়ে গেছে। ঠিক তখনই মাটির নিচ থেকে ঠান্ডা একটা স্পর্শ উঠল। রাহুল চিৎকার করে উঠল, তারপর হঠাৎ নিস্তব্ধ। যখন তারা তাকালো, রাহুল আর নেই, শুধু তার জুতোটা পড়ে আছে। চারপাশ নিস্তব্ধ, পাখির শব্দ নেই, বাতাস নেই। আরিফ হাঁপাতে হাঁপাতে ফিসফিস করল, ওকে নিয়ে গেল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাদের একজনকে নিয়ে নিল। আর দূর থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, আরও একজন বাকি। রাহুলের জুতোটাই শুধু পড়েছিল, ধুলোয় আধা ঢাকা, যেন বহুদিন ধরে সেখানে পড়ে আছে। মেঘলা হাঁটু গেড়ে বসে পড়ল, তার হাত কাঁপছে। ও এখানে ছিল, এইখানেই তো ছিল। আরিফ কিছু বলল না। তার মনে হচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে গেছে, যেন বাতাস নয়, স্মৃতি দিয়ে সে শ্বাস নিচ্ছে। হঠাৎ মাটির ভেতর থেকে শব্দ উঠল, একটা দীর্ঘশ্বাসের মতো। তারপর ধীরে ধীরে কণ্ঠস্বর, আমরা হারিয়ে গিয়েছিলাম, কেউ আমাদের খোঁজেনি। চারদিক থেকে ছোট ছোট ছায়া বেরিয়ে এলো। তারা শিশুদের মতো, কিন্তু শরীরটা যেন অসম্পূর্ণ। কারোর পা নেই, কারোর চোখ নেই, কারোর মুখটা মুছে যাওয়া। তবু তারা হাসছে। মেঘলা চোখ ঢেকে ফেলল, ওরা কষ্টে আছে, সে কাঁপা গলায় বলল। আরিফ বুঝল ওরা ভয় দেখাতে আসেনি, ওরা চায় কেউ তাদের কথা শুনুক। একটা ছায়া এগিয়ে এলো, তার গলাটা কেমন ফাঁপা, তবু কোমল। আমরা হারিয়ে গিয়েছিলাম খেলতে গিয়ে, কেউ খুঁজতে আসেনি। ধীরে ধীরে আমরা ভুলে গেলাম আমরা কে ছিলাম। আরিফের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, তোমরা বাড়ি যেতে পারো না? ছায়াটা মাথা নাড়ল, আমাদের বাড়ি নেই, আমাদের কেউ মনে রাখে না। মেঘলা ফিসফিস করে বলল, তাই তোমরা আমাদের ডাকো? হ্যাঁ, কারণ তোমরা আমাদের দেখতে পাও। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, ছায়াগুলো একে একে ঘিরে ধরল তাদের, কিন্তু আক্রমণ নয়, অনুরোধ। আমাদের সঙ্গে থেকো, তাহলে আর একা লাগবে না। আরিফের চোখে জল চলে এলো। সে বুঝতে পারছিল এই শিশুদের কেউ কোনোদিন খুঁজে পায়নি,
তাদের নাম, মুখ সব হারিয়ে গেছে সময়ের ভেতর। কিন্তু তখনই তার মাথার ভেতর কিছুর মতো ভাঙল। না, সে বলল জোরে, এভাবে নয়, তোমাদের ভুলে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু অন্যদের হারিয়ে যেতে দিও না। চারপাশ কেঁপে উঠল। ছায়াগুলো থমকে গেল। আমরা কি করব? কেউ একজন কাঁদো কাঁদো গলায় বলল। আরিফ চোখ বন্ধ করল। সে নিজের মনের ভেতরে আলো কল্পনা করল, উষ্ণ, নরম আলো। আমরা তোমাদের কথা সবাইকে বলবো, তোমরা হারিয়ে যাওয়া নাও, কিন্তু তোমরা অন্যদের নিয়ে যেতে পারো না। নীরবতা। তারপর ধীরে ধীরে বাতাস হালকা হয়ে এলো। ছাড়াগুলো পেছাতে শুরু করল। মেঘলা ফিসফিস করে বলল, ওরা যাচ্ছে। কিন্তু হঠাৎ মাটির ভেতর থেকে একটা কান্না উঠল। রাহুলের কণ্ঠ। আমাকে একা রেখো না। আরিফ ছুটে গেল। মাটির নিচে আলো ঝলমাল করছিল। সে হাত বাড়িয়ে দিল। ধর আমার হাত। এক মুহূর্ত থেমে রইল সবকিছু। তারপর এক ঝাঁক বাতাস উঠল, আর রাহুল পড়ে গেল তার সামনে। সে কাঁদছিল, জীবিত, ক্লান্ত, চারপাশ নিস্তব্ধ। ছায়াগুলো মিলিয়ে গেল, যেন তারা কখনো ছিলই না। শুধু বাতাসে ভেসে এলো শেষ শব্দ, ভুলে যেও না আমাদের। রাত শেষ হল। ভোরের আলো ছুঁয়ে দিল মাঠটাকে। তিনজন ক্লান্ত, ভাঙা, কিন্তু বেঁচে আছে। আরিফ জানত এই ঘটনা কেউ বিশ্বাস করবে না, কিন্তু সে এটাও জানত কিছু শিশু কখনো হারায় না। তারা শুধু অপেক্ষা করে কেউ তাদের কথা মনে রাখবে কিনা। ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে ছুঁয়ে ফেলল। রাতের অন্ধকার যেন লজ্জা পেয়ে সরে গেল, কিন্তু তার ছাপ রয়ে গেল বাতাসে। আরিফ, মেঘলা আর রাহুল চুপচাপ বসেছিল মাঠের ধারে। কেউ কথা বলছিল না। সবাই জানত যা ঘটেছে সেটা কেউ বিশ্বাস করবে না। রাহুলের হাত এখনও কাঁপছিল। সে নিজের হাতের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি ওদের ভেতরে ছিলাম, ওরা আমাকে ছেড়ে দিচ্ছিল না। মেঘলা ধীরে তাকে জড়িয়ে ধরল। তুমি ফিরে এসেছ, এটাই বড় কথা। আরিফ চারপাশে তাকাল। মাঠটা এখন সাধারণ একটা মাঠ। কোনো ছায়া নেই, কোনো ফিসফিস নেই। কিন্তু সে জানত কিছু একটা বদলে গেছে। হঠাৎ দূরে গ্রামের মানুষজন আসতে শুরু করল। কেউ একজন বলল, এইখানে তোমরা কি করছ? রাতে এখানে আসা নিষেধ। আরিফ কিছু বলল না। সে বুঝেছিল তারা কিছুই দেখেনি। সেদিন বিকেলে গ্রামের বুড়ো মানুষগুলো এক জায়গায় জড়ো হল। কারো মুখে ভয়, কারো চোখে অপরাধবোধ। একজন বৃদ্ধ ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই মাঠেই কয়েকটা বাচ্চা নিখোঁজ হয়েছিল। আমরা খুঁজিনি, ভয় চুপ করে গিয়েছিলাম। আরেকজন কাঁপা গলায় বলল, আমরা ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেবে। আরিফ মাথা নিচু করল। কিন্তু ওরা ভুলে যায়নি। গ্রামে সেই দিন প্রথমবার কেউ সত্যিটা স্বীকার করল। কেউ ভুল দিল মাঠে, কেউ মোমবাতি জ্বালাল, কেউ কাঁদল। সেই রাতেই অদ্ভুত একটা শান্তি নেমে এলো। আরিফ ঘুমের মধ্যে আবার সেই জায়গায় গেল। কিন্তু এবার অন্ধকার নয়, আলো। ছোট ছোট অবয়বগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আর ভয়ঙ্কর নয়। একটা কণ্ঠ শান্তভাবে বলল, ধন্যবাদ, তুমি আমাদের মনে রেখেছ। আরিফ ফিসফিস করে বলল, তোমরা কি এখন ঠিক আছো? কণ্ঠটা হালকা হাসল। এখন আমরা একা নই। ধীরে ধীরে তারা মিলিয়ে গেল আলোয়। কোনো কষ্ট নেই, কোনো ডাক নেই। ঘুম ভাঙার পর আরিফ জানালার বাইরে তাকাল। সূর্য উঠছে, পাখিরা ডাকছে, সব কিছু স্বাভাবিক। দিন গড়াল। গ্রাম আগের মতোই রইল, কিন্তু মানুষ বদলে গেল। রাতে আর কেউ শিশুদের একা বাইরে যেতে দেয় না। পুরনো মাঠে এখন একটা ছোট্ট স্মৃতিফলক। তাতে লেখা, যারা হারিয়ে গিয়েছিল তারা ভুলে যাওয়ার জন্য নয়। আরিফ মাঝে মাঝে সেখানে দাঁড়ায়। সে জানে সব গল্প শেষ হয় না। কিছু গল্প মানুষকে মানুষ করে তোলে, আর কিছু গল্প শুধু শিশুদের চোখেই দেখা যায়।